ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় অন্তত ৫টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ভাড়া করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এসব অস্ত্রের মধ্যে ২টি অস্ত্র পালানোর সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সঙ্গে নিয়ে যান। বাকি ৩টি অস্ত্র এক বন্ধুর মাধ্যমে তার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঠানো হয়। পরে নরসিংদীর একটি পুকুর থেকে অস্ত্র ৩টি জব্দ করে র্যাব। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া ২টি ম্যাগাজিন ও গুলির ব্যাগের সূত্র ধরেই অস্ত্রগুলোর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে থাকা একটি সূত্র জানায়, হাদীকে গুলি করার পরপরই সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ আগারগাঁওয়ে তার বোনের বাসায় গিয়ে ওঠেন। অস্ত্র ভর্তি ব্যাগে কি আছে সে বিষয়ে তার বাবা, মা, স্ত্রী ও শ্যালক অবগত ছিলেন। ব্যাগটি প্রাথমিকভাবে তার বাবা হুমায়ুন কবিরের জিম্মায় রাখা হয়। দৈনিক কালবেলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ফয়সালের স্ত্রী ও মাকে জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেন অস্ত্রগুলো নরসিংদীর গ্রামের বাড়িতে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে পুকুর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। র্যাবের এক কর্মকর্তা জানান, জব্দ করা অস্ত্রগুলোর মধ্যে একটি দিয়ে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অস্ত্রগুলোর ফরেনসিক পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। র্যাব সূত্র জানায়, অপারেশন শেষে ফয়সাল আগারগাঁওয়ে বোনের বাসায় ফিরে এসে অস্ত্র ভর্তি ব্যাগটি সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়। এ সময় বাসায় দুজন অপরিচিত ব্যক্তি এলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করে ভয়ে রান্নাঘরের জানালা দিয়ে অস্ত্রসহ ব্যাগটি নিচে ফেলে দেওয়া হয়। পরে জানা যায়, ওই দুইজন আসলে বাসা ভাড়া নিতে এসেছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে ফয়সালের স্ত্রী দ্রুত নিচে গিয়ে ব্যাগটি আবার বাসায় তুলে আনেন। তবে এ সময় ২টি ম্যাগাজিন ও গুলির একটি ব্যাগ নিচে পড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র আরও জানায়, তখন ব্যাগটিতে মোট ৫টি অস্ত্রই ছিল। ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ ২টি অস্ত্র সঙ্গে নিয়ে যান। বাকি ৩টি অস্ত্র শ্যালক শিপুর মাধ্যমে এক বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই বন্ধু নরসিংদী গ্রামের বাড়ির পুকুরে অস্ত্রগুলো ফেলে দেওয়ার সময় লক্ষ্য করেন ব্যাগে ২টি ম্যাগাজিন নেই। বিষয়টি তিনি শিপুকে জানান এবং শিপু ফেসবুকের মেসেঞ্জারে ফয়সালকে বিষয়টি অবহিত করেন। পরে ফয়সাল মেসেঞ্জার কলে স্ত্রীকে ফোনটি দিতে বলেন। এরপর তারা বাসার নিচে গিয়ে হারানো ম্যাগাজিনগুলো খোঁজার চেষ্টা করেন। এ ঘটনায় অস্ত্র সরবরাহ, লুকানো এবং স্থানান্তরের সঙ্গে একাধিক ব্যক্তি সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।